হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শীতের ফুল নিয়ে প্রতিনিয়ত কথা হচ্ছে, মরশুমি ফুল নিয়েও প্রতিনিয়ত কথা হচ্ছে। তো শীত তো আসছেই, তো ফুল নিয়ে তো কথা হবেই। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছাদ বাগানে কিছু শাকসবজিরও চাষ করতে পারি, এবং সেই শাকসবজির চাষ কেমনভাবে করব সেই প্রত্যেকটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি শেখাবো আপনাদের ছাদ বাগানে এক নিত্য নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা পেঁয়াজ চাষ করবেন। এই পেঁয়াজ চাষ করতে গেলে কেমন ধরনের পাত্র, কি পাত্র এবং কেমন ধরনের বীজ আপনারা নেবেন, কেমন ধরনের মাটি ব্যবহার করবেন, কী বা এর মধ্যে সার প্রয়োগ করবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু এই ভিডিওটিতে বলা হবে। তো অনুগ্রহ করে এই ভিডিওটি আপনারা না টেনে শেষ অবধি দেখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই পেঁয়াজ চাষ যে এত বড় আমার এই জলের বালতির মধ্যে কেমনভাবে হলো প্রত্যেকটি বিষয় আমরা খুঁটিনাটি জেনে নিই। এই পেঁয়াজ চাষে কী ধরনের রোগ পোকার আক্রমণ হয়, বা কিভাবে আমরা সেই রোগ পোকাকে প্রতিকার করব, বা সেই পোকাকে কিভাবে আমার বাগান থেকে তাড়াবো, সেই পদ্ধতিও আপনাদেরকে এই ভিডিওটিতে বলা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে একখানি প্রায় 10 থেকে 12 লিটারের জলের বালতি একটা আছে। এই জলের বালতি, এটার আর কোনো কাজ ছিল না, এটা মাঝ বরাবর ফেটে গিয়েছিল এবং এটাকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই ফেলে দেওয়া জলের বালতি থেকে আমি কিভাবে পেঁয়াজ লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জলের বালতিটি ঠিক মাঝ বরাবর ফেটে আছে। তো সেদিক দিয়ে জল বেরিয়ে যায়, সে কারণে এটিকে আর ব্যবহার করা হয় না। সেটিকে আমরা 3-4 মাপের ছিদ্র করে নিয়েছি, যার মধ্যে দিয়ে অনায়াসে একটা পেঁয়াজ গাছ খুব ভালোভাবে গ্রো করতে পারবে। এবং নিচের দিকে 2 ইঞ্চি থিকনেস, অর্থাৎ 2 ইঞ্চি ছেড়ে আমরা ছিদ্রগুলিকে করেছি। আর এটি আপনারা দেখে বুঝতেই পারছেন, এটি প্রায় 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো 2 লিটার বলে কথা নেই, আপনাদের জলের বালতির উচ্চতা যতটা হবে সেই উচ্চতার একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল বা যে কোনো ধরনের জলের বোতল আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, পেঁয়াজ চাষের মাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো পেঁয়াজ চাষের এই মাটিটিকে তৈরি করবেন আপনারা 50% গার্ডেন সয়েল নেবেন, সাধারণ মাটি, এবং তার সঙ্গে বালি মিশিয়ে নেবেন মোটামুটি 20%, এবং যে কোনো ধরনের কম্পোস্ট সার আপনারা প্রায় 20% ব্যবহার করবেন। আর 10% কোকোপিট কিংবা আপনারা ছাই ব্যবহার করতে পারেন, দিয়ে আপনারা মাটিটিকে প্রস্তুত করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সেই 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা যেই জলের বোতল আপনারা যাই ব্যবহার করুন না কেন, সেটিকে মাঝ বরাবর বসিয়ে দিলাম এবং তার চারিপাশে অল্প পরিমাণ মাটি দিয়ে দেব। কতটা মাটি দেব? ঠিক আমার পেঁয়াজের ছিদ্র যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই উচ্চতায় আমরা মাটিটিকে চেপে চেপে বসিয়ে দেব। এগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজের বীজ। এই পেঁয়াজের বীজ আপনারা বাজার থেকে অতি সহজেই সংগ্রহ করতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, খুব মোটা পেঁয়াজ সংগ্রহ করবেন না। মাঝারি সাইজের এবং পারলে একই সাইজের পেঁয়াজ আপনারা সংগ্রহ করবেন। তাতে করে কি হবে, এই পেঁয়াজগুলি বসাতে আপনার এতটুকু সমস্যা হবে না। তো অনেকেই দেখায় যে পেঁয়াজের ডগাটিকে কেটে ফেলে দেয়। বন্ধুরা, আমার যুক্তি নেন, পেঁয়াজের ডগা কাটবেন না। তার কারণ পেঁয়াজের ডগা কাটলে উপর দিক থেকে ফাঙ্গাস লেগে সেই পেঁয়াজ পচে যায় এবং সেই পেঁয়াজ থেকে গাছ বের হয় না। যারা পেঁয়াজের ডগা কেটে পেঁয়াজ বসায় তাদের মোটামুটি সাকসেস রেট প্রায় 70-30, কিন্তু এইভাবে যদি আপনি পেঁয়াজ বসান 100% সাকসেস পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সেই মাটির উপরে একের পর এক ছিদ্রের মধ্যে পেঁয়াজগুলিকে বসিয়ে দেব। আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য একবার বোতলটি সরিয়ে আমি দেখালাম। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা বসাবেন। বোতলটি দেওয়ার পেছনে কারণ আছে বন্ধু। এই বোতলটির মধ্যে অসংখ্য ছিদ্র করে নিয়েছি, একটা নির্দিষ্ট দূরত্ব, মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দূরত্ব অনুযায়ী দূরত্বর পর আমরা এর মধ্যে ছিদ্র করে নিয়েছি।
এই বোতলটির মধ্যে ছিদ্র করার পেছনে একটি কারণ হলো, আমরা যখন জল দেব তখন এই বোতলের মধ্যে দেব। বোতলের মধ্যে জল দিলে কি হবে, আমাদের এই যে জলের যে পাত্র আছে এর একদম নিচ অবধি জল পৌঁছে যাবে। বা যদি আমরা কোনো সার ব্যবহার করি তো সারটিও আমাদের একদম নিচের গাছগুলিও পাবে। কিন্তু যদি এত বড় বালতিতে আমরা শুধুমাত্র মাটি দিয়ে গাছ লাগিয়ে দিই, একদম নিচে অবধি কিন্তু সার বা জল সহজে পৌঁছাবে না, একটু টাইম লাগবে। তাতে করে কি হবে, গাছগুলি আপনার একসঙ্গে গ্রো করবে না, একসঙ্গে বাড়বে না। তো ঠিক এরকমভাবে মাঝ বরাবর যে কোনো ধরনের একখানি বোতল আপনারা দিয়ে দেবেন ছিদ্র করে, এবং তারপর এরকমভাবে মাটি দেবেন। মাটির লেয়ার উঠবে, পেঁয়াজও আপনারা বসাতে বসাতে উঠে আসবেন। আস্তে আস্তে পেঁয়াজ দেবেন, মাটি দেবেন, পেঁয়াজ দেবেন, মাটি দেবেন, এবং এইভাবে পুরো বালতিটিতে আপনারা পেঁয়াজ ভরে এবং উপরের দিকে কিছু পেঁয়াজ আপনারা বসিয়ে দেবেন। তাহলে কিছু পেঁয়াজ উপরেও আপনার বসে যাবে। এরকমভাবে আপনাকে পেঁয়াজটিকে বসাতে হবে। ঠিক এরকমভাবে আপনারা বসাবেন। বন্ধুরা, এই পেঁয়াজ চাষের সম্বন্ধে আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি, যে কোনো ধরনের পেঁয়াজ আপনারা যদি লাগান, তাতে কোনো রকমভাবে যদি বিশেষ কোনো ধরনের রোগ পোকার আক্রমণ না হয়, তাহলে আপনারা এই পেঁয়াজ গাছে কোনো রকম ক্ষয়ক্ষতি সাধারণ পোকামাকড়ে করতে পারবে না। তো পেঁয়াজ চাষের রোগ ব্যাধি খুবই কম। মূলত আমি যেটা বলতে চাইছি, পেঁয়াজ চাষের রোগ ব্যাধি খুবই কম। অর্থাৎ আপনারা এটি খুবই অল্প যত্নে এই পেঁয়াজটিকে আপনারা নিজের বাড়িতে লাগাতে পারেন। এই গাছের জল সম্বন্ধে আপনাদেরকে একটা কথা বলি। এই গাছের একটি সমস্যা, যেটি হলো অত্যাধিক জল যদি আপনারা এর মধ্যে দিয়ে দেন, তাহলে পেঁয়াজ পচে গিয়ে সেখান থেকে চারা বের হবে না। এই একটা সমস্যা আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। তার কারণ আমরা কোনো সময় খুব বেশি পরিমাণ জল এর মধ্যে দেব না। তো জাস্ট সমস্ত পেঁয়াজগুলিকে যখন আমরা বসিয়ে দেব, এরকম দেখতে লাগবে। বন্ধুরা, এখন থেকেই দেখছেন কত সুন্দর লাগছে। গাছ যখন বেরোবে না জানি কত সুন্দর লাগবে। তো এই ভিডিওটিতে একদম গাছ বেরোনো অবধি আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা এই ভিডিওটি পুরো দেখুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ওই জলের বোতলের মধ্যে এক বোতল পুরো জল দিয়ে দেব। যেহেতু আমরা গাছটি আজকে প্রথম রোপণ করলাম, সেহেতু আজকে আমাদের টার্গেট থাকবে যে আমরা সমস্ত মাটিটিকে একবার ভিজিয়ে দেব। তাতে করে অতিরিক্ত জল বেরিয়ে চলে যাক, তাতে কোনো সমস্যা হবে না। এবং এই মাটিগুলি যখন নিজেদের মধ্যে জমে যাবে, শেকড়ে আঁকড়ে ধরে নেবে, তখন আমরা বুঝে বুঝে জল দেব। মাটি যখন শুকাবে সেই সময়ে জল দেব। বন্ধুরা, আরেকটি ট্রিক আপনাদেরকে বলে দিই। বাড়ির উচ্ছিষ্ট সবজি কাটা বা ফল কাটা আর যেসব আমরা ফেলে দিই, সেগুলিকে আমরা এই বোতলের মধ্যে দিয়ে দিতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো রান্না করা বস্তু এর মধ্যে দেবেন না। সবজির খোসা, ফলমাকড়ের খোসা, এগুলিকে আমরা এর মধ্যে দিয়ে জল দিয়ে দেব। তাহলে সেটি পচে গিয়ে আপনার খুবই উৎকৃষ্ট মানের একটি জৈব সার তৈরি হবে, এবং সেই জৈব সার ওই বোতলে ছিদ্র দিয়ে পেঁয়াজ গাছগুলি অটোমেটিক টেনে নেবে। আপনারা সেটিও করতে পারেন। কিংবা সার হিসাবে আপনারা এই যে বড় বালতি আমরা যার মধ্যে পেঁয়াজটি লাগালাম, এতে আপনারা 3 থেকে 4 চামচ ডিএপি এবং 1 চামচ ইউরিয়া ঘুলে এর মধ্যে দিতে পারেন 21 দিন পর। এটিকে রাখবেন বন্ধু ঠিক এইরকম ফুল সানলাইটে, একদম ফুল সানলাইটে এটিকে রাখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পেঁয়াজ গাছের আপনাদের চিত্রটি আমি দেখাচ্ছি, এটি প্রায় 1 মাস পর। 1 মাস পর কি সুন্দরভাবে গাছগুলি বেরিয়েছে, এবং এর মধ্যে 2-1টি গাছ দুর্বল হয়ে যাচ্ছে। বন্ধুরা, যে সকল গাছগুলি অর্থাৎ পাতাগুলির ডগা শুকিয়ে যাচ্ছে, এই পাতাগুলিকে আপনাকে ভেঙে নিতে হবে। এই পাতাগুলিকে ভেঙে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন।
যত পাতা আপনারা ভাঙবেন, যেগুলো শুকিয়ে যাবে, যত পাতা আপনারা ভাঙবেন তত এই পেঁয়াজ থেকে আরও বেশি পাতা বের হবে। তো আপনারা প্রতিনিয়ত এখান থেকে পাতা সংগ্রহ করে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন এবং এটি দেখতেও খুব সুন্দর লাগবে যদি আপনারা আপনার ছাদ বাগানে এরকমভাবে পেঁয়াজ লাগাতে পারেন। বন্ধুরা, আমাদের বাড়ির সামনে যদি কোনো এক্সট্রা জায়গা পড়ে থাকে, গ্রামগঞ্জের কথা বলছি, তারা আমরা মাটিতেই পেঁয়াজ, এই ধরনের পেঁয়াজ চাষ করি শুধুমাত্র পাতা খাওয়ার জন্য। তো আমরা যারা শহরে বাস করছি বা গ্রামে বাস করছি, যাদের হয়তো বাড়ির সামনে সেরকম জায়গা নেই, তারা কিন্তু এইভাবে পেঁয়াজ আপনার ছাদ বাগানে লাগাতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করুন এই ধরনের পেঁয়াজ লাগানোর জন্য। আমি আপনাদেরকে অতি সহজ সরল পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি। যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধু, তাহলে লাইক করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।